হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এসি সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এসি পেপার থেকে ইম্পর্ট্যান্ট 100টিরও বেশি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের এসি পেপারে এমসিকিউ অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে 25 মার্কের। এটা হচ্ছে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন। দেখো এখানে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে তার একটা হচ্ছে তোমাদের এটা ফাইনাল অর্থাৎ ফুল সাজেশন। আমি তোমাদের যেখানে বলার ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো সেগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো বাংলা অর্থ সহ। তারপর তোমাদের যে যে জায়গায় বলার প্রয়োজন আছে আমি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তোমরা অবশ্যই ক্লাসটা দেখো শেষ পর্যন্ত। দেখো এখানে তোমাদের বাংলা অর্থ সহ আমি প্রত্যেকটা মানে, যেমন প্রথম তোমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন, কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করতে হয় তার বাংলা অর্থ সহ আমি তোমাদের প্রত্যেকটা লাইন তোমাদেরকে বুঝিয়ে দেবো যতটুকু প্রয়োজন। দেখো প্রথমে সেন্টেন্স ট্রান্সফরমেশন কিভাবে কম্পাউন্ড কমপ্লেক্সে করতে হয় সেটা দেখো। এখানে কম্পাউন্ড আছে কি, যদি কম্পাউন্ড আসে হি ওয়ার্ক হার্ড অ্যান্ড হি পাস্ট, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি করতে হয়, হি পাস্ট বিকজ হি ওয়ার্ক হার্ড। তোমরা এই প্রশ্নগুলো একদম নিখুঁতভাবে তোমরা ভাবতে পারো, তোমাদের এই টাইপেরই প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের থাকবে। আমি দেখো বাংলা অর্থটা দিয়েছি, সে কঠোর পরিশ্রম করেছিল বলে সে পাস করেছে। তারপরে দেখো সি ইজ পোর বাট অনেস্ট, এখানে কম্পাউন্ডে বলছে, কমপ্লেক্সে কি করতে হবে, অলথো সি ইজ পোর সি ইজ অনেস্ট, যদিও অল তো মানে হচ্ছে এখানে যদিও সি ইজ পোর মানে সে গরিব, সি ইজ অনেস্ট কিন্তু সে সৎ ছিল। নেক্সট দেখো কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ ইট ওয়াজ রেনিং উই স্টে ইনসাইড, কম্পাউন্ডে কী করতে হবে, ইট ওয়াজ রেনিং সো উই স্টে ইনসাইড, মানে এখানে রেনিং মানে হচ্ছে কি, মানে বৃষ্টি হচ্ছিল, সো উই স্টে ইনসাইড মানে তাই আমরা ঘরে ছিলাম। কমপ্লেক্স সেন্টেন্সে ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল পাস, কম্পাউন্ডে কি বলছে, স্টাডি ওয়েল অ্যান্ড ইউ উইল পাস, মানে ভালো করে পড়ো, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা মানে পড়া, তাহলে ইউ উইল পাস তবেই তুমি পাস করবে, তাহলেই তুমি পরীক্ষায় পাস করবে। দেখো প্রত্যেকটা প্রশ্নের নিখুঁতভাবে তোমাদের কিন্তু বিচার করা হয়েছে। ইউনিভার্সিটি গৌরবঙ্গ যেভাবে পরীক্ষা প্রশ্নপত্র রাখবেন সেভাবেই কিন্তু তোমাদের এখানে আমি আলোচনা করেছি। দেখো দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাংলা অর্থ সহ দিয়েছি, মানে তোমাদের শূন্যস্থান আকারে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সি ওয়াজ টায়ার্ড ড্যাশ হি স্লেপ্ট, তার মানে কী হবে এখানে শো, তাহলে শো সি স্লেপ্ট মানে সে ক্লান্ত ছিল, সি ওয়াজ টায়ার্ড তাই সে ঘুমিয়ে পড়লো। প্রত্যেকটা মিনিং তোমরা এখানে পেয়ে যাবে। হি স্টে অ্যাট হোম ড্যাশ হি ওয়াজ সিক, সিক মানে হচ্ছে কি অসুস্থ, তাহলে সে অসুস্থ ছিল বলে সে বাড়িতে ছিল। ওয়েট হেয়ার শূন্যস্থানে আই রিটার্ন, তাহলে এখানে হবে আনটিল রিটার্ন, এই যে দেখো আমি না ফেরা পর্যন্ত এখানে অপেক্ষা করো। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো তোমরা যারা ফোর্থ সেমিস্টারের এসি পেপারের স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, এই যে তোমরা সম্পূর্ণটা এই যে স্টাডি ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছ তোমরা এটা পেয়ে যাবে। তোমরা অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটা আছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা সংগ্রহ করতে পারো। দেখো এখানে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসে আছে বাংলা অর্থ সহ, ইংরেজি শব্দ দিয়ে বাংলা অর্থ, প্রতিশব্দ আছে তার বিপরীত শব্দ, এগুলো তোমাদের কিন্তু বের করতে হবে। যেমন ধরো এখানে সিনোনিমসে ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহসী, এটা বাংলা অর্থটা দিয়েছি এখানে। তারপরে করেজিস ভীরু, ঠিক আছে, তার বিপরীত শব্দ কি, কোয়ার্ডলি, ঠিক আছে। অনেস্ট মানে সৎ, প্রতিশব্দ ট্রুথফুল, তার বিপরীত শব্দ হবে ডিসঅনেস্ট মানে অসৎ। তারপর দেখো র্যাপিড মানে দ্রুত, ফাস্ট, স্লো মানে বিপরীত হচ্ছে ধীরে ধীরে মানে ধীরে, অনলি ধীরে। অ্যানসিয়েন্ট প্রাচীন, ওল্ড মডার্ন। পোলাইট মানে ভদ্র, জেন্টেল রুড অভদ্র, বিপরীত শব্দ অভদ্র। দেখো প্রত্যেকটা
তোমাদের এই যে দেখো প্রত্যেকটা ব্যাখ্যা তোমরা এই যে এখানে এরর ডিটেকশন কারেকশন আছে, এগুলো তোমাদের পরীক্ষা থাকবে। হি ইজ সিনিয়র দেন মি, তাহলে হি ইজ সিনিয়র টু মি। বাংলা অর্থ দিয়েছি এখানে, বাংলা মানে এটা সিনিয়র শব্দটির পর, তার মানে এখানে দেখো সিনিয়র শব্দটির পর টু বসে, দেন নয়। তাহলে সিনিয়র শব্দটির পর কি বসেছে এখানে দেখো, টু বসেছে। হি ইজ তোমরা সিনিয়র দিবে, টু মি, এখানে মিটা থাকবেই, শুধুমাত্র দেনের জায়গায় কিন্তু টু বসবে। এগুলো দেখো মনে হয় এগুলো একটু বুঝে পড়লে পরে তোমরা কিন্তু সহজেই পারবে। তারপর দেখো আই হ্যাভ সিন হার স্টারডে। আই শ মানে দেখা, দেখা কোনো কিছু দেখছিল, তার মানে এখানে তোমরা কিভাবে করবে এটাকে, এরর ডিটেকশন। স্টারে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না, পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হয়। কিভাবে, এই যেমন ধরো আই হ্যাভ সিন হার, এটা কিন্তু স্টারে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না, তাহলে এখানে এখানে কি হবে, আই শ, এখানে হার স্টার্টে। খুবই ইজি, তোমরা খুবই সহজেই পারবে। সি ইজ মাই কাজিন, কাজিন শব্দেই আত্মীয় বোঝায়, কাজিন মানে হচ্ছে কি আত্মীয়, সিস্টার মানে বা কোনো কিছু। তাহলে এখানে তোমরা করবে ডিটেকশনটা, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাভ ডোন্ট ডান দিস, তার মানে এখানে ইরো ডিটেকশন কি আছে, ওয়ান অফ দ্য বয়েজ একদিন হ্যাজ ডান দিস। এইরকম তোমরা কম ইরো ডিটেকশনগুলো দেখে নাও। তারপরে এখানে আছে তোমাদের হোমোফোনস, হোমোনমস, বাংলা অর্থ সহ শব্দ জোড়া, বাংলা অর্থ ওয়ান, বাংলা অর্থ দুই। সান তাহলে কি হবে, তার বাংলা সূর্য, বিপরীত শব্দ তার কি হবে, সন, তাহলে পুত্র। মিট মানে হচ্ছে দেখা করা, MEAT মানে মিট মানে হচ্ছে মাংস। রাইট মানে হচ্ছে কি সঠিক, রাইট মানে হচ্ছে কি সঠিক, মানে রাইট মানে হচ্ছে ডান দিক। এবার এই রাইট মানে হচ্ছে কি লেখা। পিয়ার, পিয়ার মানে কি নাশপাতি। এবার পিয়ার মানে হচ্ছে কি জোড়া। সি মানে হচ্ছে দেখা, আর এই SEAC মানে হচ্ছে সমুদ্র। তারপর দেখো সেন্টেন্স ট্রান্সফরমেশন কম্পাউন্ড কমপ্লেক্সে বাংলা অর্থসহ এখানে আছে। তোমরা বাংলা বেসিক্যালি তোমাদের বাংলা থাকবে না, তোমরা কম্পাউন্ড কমপ্লেক্সটা তোমরা তৈরি করবে, কম্পাউন্ড থাকলে কমপ্লেক্সে লিখতে হবে। দেখো তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নগুলো এর বাইরে তোমরা আর পরীক্ষায় এইরকম টাইপেরই এই ধরনের পরীক্ষায় তোমাদের কিন্তু থাকবে। এগুলো করতে পারলেই তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা 25-এ কিন্তু পাবে। তারপর তো এখানে আছে কি আছে, এরর ডিটেকশন কারেকশন, এখানে আছে আরও 10টি ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি এখানে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো এখানে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস যেটা আছে এগুলো দেখো, এগুলো দেখে নাও, এখানে বাংলা অর্থগুলো এখানে আছে। আরও কয়েকটি সিনোনিম আছে এখানে, এখানে বাংলা অর্থ আছে। তারপরে গ্রামার ভোকাবুলারি আছে মডিউল 1 থেকে। দেখো প্রত্যেকটা মডিউল ওয়ান তোমাদের এখানে সাজানো আছে। এখানে সেন্টেন্স ট্রান্সফরমেশন কম্পাউন্ড কমপ্লেক্স, এটা 15টি আছে। হি ওয়ার্ক হার্ড অ্যান্ড হি পাস্ট বিকজ হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল বলে সে পাস করেছে। এই প্রশ্নগুলো প্রত্যেকটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো তোমরা ভালো করে পড়ো, আর তোমাদের এই আশা করি এইগুলো পড়লে পরে তোমরা পরীক্ষায়, আশা করি পরীক্ষায় তোমাদের এখান থেকে কমন আসবে। আর তোমাদের এসি পেপার থেকে খুব বেশি কঠিন প্রশ্ন হবে না, এই টাইপেরই প্রশ্ন হবে। দেখো এখানে শেষ মুহূর্তে আমি তোমাদের সেন্টেন্স যে রিঅ্যারেঞ্জমেন্টগুলো আছে এগুলো তোমরা দেখে নাও। রিঅ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে কি, মানে এখানে তোমাকে ম্যানেজ করতে হবে। ধরো টু আছে, ওয়েন্ট আছে, হি দ্য মার্কেট, তাহলে হি ওয়েন্ট দ্য মার্কেট, সে বাজারে গেছিলো। রেনিং বিকজ ওয়াজ স্টে, তাহলে এখানে এই অর্থটার দ্বারা আছে, এখানে তোমাদের এখানে ম্যানেজ করতে হবে এই 4টে অপশান দিয়ে। তাহলে আই মানে হচ্ছে আমি, তাহলে স্টে বিকজ ইট ওয়াজ রেনিং, আমি ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিলো। তাহলে আই স্বাভাবিকভাবে এই আইটা তোমরা নিবে। ওয়াজ মানে তো মানে সেটা হবে না। স্টাডিজ মানে হচ্ছে কি পড়া, তার মানে এখানে হি স্টাডিজ মানে কে পড়ছে, তাহলে বেসিক্যালি এখানে হিটা স্টাডিজটাই হবে। তাহলে হি স্টাডিজ ওয়েল অ্যান্ড পাস, ঠিক আছে। এরকম প্রত্যেকটা লাইন তোমরা পড়ো। দেখো এটা অনেকটাই এমসিকিউ এখানে আছে, ট্রু ফলস আছে, জাস্টিফিকেশান আছে। এখানে এতগুলো বলা বা এতগুলো পক্ষে তো সম্ভব না একটা বড় ভিডিও করা। তোমরা আশা করি এটা স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করতে চাইলে তোমরা অবশ্যই এই নম্বরে তোমরা সংগ্রহ করতে পারো, ঠিক আছে।
আর পড়ার ক্ষেত্রে দেখো মানে এখানে আরেকটা জিনিস আছে, প্যাসেজ তোমাদের দিতে পারে এটা, এই প্যাসেজটাও তোমরা দেখো, এটা খুবই কার্যকরী আছে। তারপর তোমাদের এখানে ফাইনাল প্রিপারেশান টিপস আমি যেটা তোমাদের দিব, এটা আমার নিজের ব্যক্তিগত, প্রতিদিন অন্তত 5টি করে সেন্টেন্স ট্রান্সফরমেশনগুলো অনুশীলন করো, যেগুলো আমি তোমাদের দেখালাম। 20টি কোঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং কনজাংশন মুখস্থ রাখো। প্রতিদিন এরো ডিটেকশন মক টেস্ট করো। বিগত বছরের প্রশ্নপত্র পারলে তোমরা একটু দেখবে, না দেখলেও কোনো ব্যাপার নয়। রিঅ্যারেঞ্জমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ও কম্প্রিহেনশন প্রতিদিন লিখে লিখে অনুশীলন করার অভ্যাস করতে হবে। তারপরে 100টিরও সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস মুখস্থ করো, সাধারণত শব্দগুলো আগে। প্রতিদিন নতুন করে 5টি ফন্টস শিখে তার বাংলা মানে লেখো।